নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো তার জন্য আমি একটা লাউ নিয়েছি। এবার লাউটাকে চোকলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর লাউগুলোকে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা এক সাইড হয়ে গেলে উল্টে দিয়ে দুই সাইডে একটু ভালো করে কড়া করে ভাজতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াইয়ে আর একটু তেল দিলাম। তারপর ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। অল্প একটু নুন দিয়ে এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম। একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম, কারণ লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার মশলা ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এবার একটু 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনারা টমেটোও দিতে পারেন। তারপরে আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে ভেজে নিলাম। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে একটু ভেঙে দেব। মাছের মাথাটাকে ভেঙে দেওয়ার পর 3-4 মিনিট মতো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে সিদ্ধ করা লাউ দিয়ে দেব। লাউ দেওয়ার পর একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এবার এর মধ্যে আমি একটু জল দিলাম। জলটা দেওয়ার পর একটু আবার নেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো আর একটু সিদ্ধ করে নেব। আগেও নুন দিয়েছিলাম, আর একটু পরিমাণ মতো নুন দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি খেতে দারুণ লাগে মাছের মাথা দিয়ে। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। তারপর দেখুন 5-6 মিনিট পরে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু আটা দিলাম। আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আটা দেওয়ার পরে লাউ ঘন্টটা একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগে। তারপর আরও 3-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এবার গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। শুভ সপ্তমী সবাইকে।